আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কার সম্পর্কে জানব। কার হচ্ছে স্বরবর্ণের ধ্বনি চিহ্ন। এগুলো ব্যঞ্জন বর্ণ এবং যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হয়ে থাকে। কিছু কার আছে বর্ণের পরে আসে, আবার কিছু কার আছে বর্ণের আগে আসে, আবার কিছু কার আছে বর্ণের নিচে আসে। তো দর্শক শ্রোতা, কোন কারগুলো বর্ণের আগে এবং বর্ণের পরে এবং বর্ণের নিচে আসে এগুলো সম্পর্কেও আমরা জানব। সর্বপ্রথম আমরা কারগুলোর শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানব। স্বর আ তে আকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, হ্রস্ব উতে হ্রস্ব উকার, দীর্ঘ উতে দীর্ঘ উকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেও আমরা কার বলে থাকি। স্বরবর্ণ 11টি, কার হচ্ছে 10টি। প্রথম যে স্বরবর্ণটি অ, এর কোনো কার নেই বা এর কোনো চিহ্ন নেই। বাকি যে 10টি বর্ণ আছে স্বরবর্ণ, এই 10টি স্বরবর্ণের কার আছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোন কারগুলো বর্ণের আগে এবং কোন কারগুলো বর্ণের পরে এবং কোন কারগুলো বর্ণের নিচে আসে এগুলো সম্পর্কে আমরা জানব। চলুন উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। কাকা, এখানে কার বর্ণের পরে এসেছে। কি, এখানে বর্ণের আগে কার এসেছে। পত্নী, এখানে বর্ণের পরে কার এসেছে। অদ্ভুত, এখানে বর্ণের নিচে কার এসেছে। ভূত, এখানে বর্ণের নিচে কার এসেছে। কৃপণ, এখানে বর্ণের নিচে কার এসেছে। স্নেহ, এখানে বর্ণের আগে কার এসেছে। বৈকুণ্ঠ, এখানে বর্ণের আগে কার এসেছে। বোকা, এখানে বর্ণের আগে এবং বর্ণের পরে কার এসেছে। বউ, এখানে বর্ণের আগে এবং বর্ণের পরে কার এসেছে। লক্ষ্য করা দরকার যে একক ধরনের কার ব্যঞ্জন বর্ণের ডাইনে বামে দুপাশে এবং নিচে বসে। কিছু কিছু কার আছে যে বর্ণের দুপাশেই, বর্ণের আগেও আছে এবং বর্ণের পরেও আছে, এসে ব্যবহার হয়। যেমন ওকার, ওকার, এখানে একার এবং আকার মিলে ওকার হয়েছে। এই ওকার যখন আমরা বর্ণের সাথে ব্যবহার করব তখন বর্ণের আগে এবং বর্ণের পরে যুক্ত হবে।